দেশের এখন বন্যা পরিস্থিতি, দেশের একটা সংকটময় অবস্থা, নতুন সরকার মাত্র এসেছে, এখনই কেন আপনাদের এই আন্দোলন? এতদিন কোথায় ছিলেন? এইসব মালিক মহাজনেরা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগ এগার সিন্ডিকেট তৈরি করে দিয়ে গেছে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। সব ভাইয়ের এক দফা এক দাবি, 900 টাকা জমা পাবি। রাস্তা ওপেন আছে, ওনাদের দাবির জন্য ওনারা সিএনজি খুলে আটকে দিচ্ছে। ওনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট যে অন্তত 2টা দিন অপেক্ষা করুক। এই শ্রমিকদের কোনো কষ্টের কথা শুনলে আমি ঘরে বসে থাকতে পারি না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর যাত্রাবাড়ির দোলাইপাড় স্কুল সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় আজকে এখানে সিএনজি চালিত ড্রাইভাররা যারা আছেন তাদের সাথে কথা বলবো, কি কারণে, কেন তারা এখানে, এই সম্পর্কে তাদের কাছে জানতে চাইবো। আমরা এখানে দাঁড়াইছি, আমগো সরকার নির্ধারিত জমা 900 টাকা, সরকার গ্যাজেট অনুযায়ী আমাদের 600 টাকা জমা, 300 টাকা জ্বালানি। তো আমাদের কাছ থেকে জমা নেওয়া হচ্ছে 1200, 1500, 1800, যে যেমন পারছে সিন্ডিকেট করে নিতে আছে। আবার কেউ 1100, মানে এক একজন এক এক রকম ভাবে জমা নিতেছে। আমরা চাইতেছি এখান থেকে মুক্তি চাইতেছি, আমগো সরকারি গ্যাজেট অনুযায়ী যা জমা তাই আমরা তাই দিতে চাই। 900 টাকা আর হাফ বেলা দিতে চাই 600, 1200-1300 টাকার জমা। আজকে আমরা আমাদের দাবি একটাই, মালিকের কাছে আমরা 900 টাকা জমা। সব ভাইয়ের এক দফা এক দাবি, 900 টাকা জমা পাবি। আর কোনো আমাদের দাবি নাই। খিলগাঁও, মালিবাগ, বাড্ডা, এরা সবাই এক হইয়া তারা সব জায়গায় 900 টাকা জমা। শুধু যাত্রাবাড়ি, দোলাইপাড়, মিরারিবাগ, সোনিয়াগাঁ, রায়েরবাগ, দোলাইপাড়, এদিকে সব যাচ্ছে 1200-1300 টাকা জমা নিতেছে। আর সব জায়গায় জমা কম। আমি গ্যাস একজনের সাথে দেখলাম মারমুখী আচরণ, কারণটা ওই গাড়ি বাই করছে, এই কারণে ওই লোকেরই করেছে, যে মারে তুলে গালি দিয়েছে, এই কারণে সবাই তারে যে মা বাপ তুলে কেন গালি দিলে, আমাদের সাথে না করে সে একেবারে মালিক দালাল হইয়া। ওটা মালিক দালাল, মালিকের দালাল যারা চালাইতে আছে। আমরা ড্রাইভারের আন্দোলন করতেছি না, তারা তো আমাদের সাথে থাকা দরকার ছিল। হ্যাঁ, তারা আমাদের সাথে না থাকে, তারা মালিকের পক্ষ হয়ে তারা গাড়ি বার করতে আসছে। আমাদের যে জনগণ, আপনারা গাড়ি না চালালে এরা যাবে কোথায়? হাসপাতালে, নানান জায়গায়। আমরা যারা হাসপাতাল সেবা এবং বিমানবন্দরে যারা বাইরে যাবে, ছাত্র আছে, তাদেরকে আমরা ছাড় আছে। যাত্রাবাড়ি, সোনিয়াগাঁ, মিরাদিবাগ, তারপরে পোস্তগোলা, জুরাইন, এই আশেপাশের এলাকার যত ড্রাইভার আছে, ড্রাইভার চালক যারা, সিএনজি চালক, তারা এখানে জড়িত হয়েছে। এরা আবার এমন হুমকি দিছে আমারে, কয় তোমরা ড্রাইভাররা গাড়ি বন্ধ করতেছো, মালিকরা কিন্তু গাড়ি বন্ধ রাখবো, তোমরা কয়দিন বন্ধ রাখতে পারো হেও আমরা দেখুম। এরকম হুমকি আজকে আমারে দিছে। আমরা যেন ডাল ভাত খাইতে পারি, আমরা যেন জনগণের জানি যাত্রী সেবাটা দিতে পারি, আমরা এইটাই হলো আবেদন। ভাই কি আপনারা আটকাইছে কেন? আমি ওই রুগী লইছি, যাবো হসপিটালে, এখন এরা সবাই ধরে তার মার আমার সব ফিরিয়ে দিতে আছে, দিতে আছে গাড়ি জমা মহাজনরা বাতিল হয়। এখন এটা স্যার, আমরা আটকাইছি, এটা অবৈধ গাড়ি, এটা অবৈধ গাড়ি, এটা ঢাকা চলতে পারে না। এটা মেট্রো ছিল অসুস্থ রুগী নিয়ে, এখন রুগী গাড়িতে বসে, তার গাড়িতে কোনো সিরিয়াস রুগী নাই। যদি সিরিয়াস রুগী থাকে তাহলে গাড়ি যাবে, আর যদি সিরিয়াস রুগী না থাকে তাহলে তার গাড়ি যাওয়া হবে না। আমি একটু ডাক্তার দেখাবো, ইবনে সিনা হাসপাতালে যাওয়া হইবার কি, ঢাকা ইবনে সিনা আমার ওয়াইফ, হ্যাঁ ওষুধ ডাক্তার সিরিয়াল দিয়ে রাখছে, এই যে দেন না, এই যে ফাইল আছে, সিরিয়াল দিয়ে রাখছে। হ্যাঁ ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দেন, রুগী আমরা ছেড়ে দিচ্ছি, রুগী থাকলে আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলে যাবো। এই সিএনজি ড্রাইভারকে মালিক মহাজনেরা ছোট মনে করে, অপমান করে। তো হে মালিক সমিতি আঙ্গ থেকে 1200 টাকা জমা নিতে আছে, মালিক সমিতির লাগে আমরা কি বলবো? 70,000 টাকার গাড়ি আজকে 28 লাখ টাকা কেন হয়? আমার একটা শ্রমিক ভাইরা কেন একটা গাড়ি কিনতে পারে না? তাদের নির্যাতনের কারণে আজকে অনেক আমাদের শ্রমিক ভাইরা এই
এই যে জমা না দিলে চাবি রেখে দেয়, এই জন্য অনেকে জেলার গাড়ি কিনে চালাইতেছে। একমাত্র এই আওয়ামী দালালদের কারণে, মালিক সমিতির সিন্ডিকেটের কারণে। এইসব মালিক মহাজনেরা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ একবার সিন্ডিকেট তৈরি করে দিয়ে গেছে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। রাস্তা ওপেন আছে, ওনাদের দাবির জন্য ওনারা সিএনজি গুলো আটকে দিচ্ছে। যেখানেই সমস্যা সেইখানেই কিন্তু আমাদের যে ছাত্ররা তারা ঢুকে পড়ছেন এবং সমস্যার সমাধানে কিন্তু তারা এগিয়ে আসছেন। আমাদের কথা হচ্ছে, যেহেতু আমরা এতদিন মুখ বন্ধ ছিল, ওনারা এতদিন পারে নাই, 17টা বছর আমরা কষ্ট করছি, 2-3টা দিন অপেক্ষা যদি ভাইয়েরা করে, আমার ভাইয়েরা যদি করে, তাহলে আমরা স্টুডেন্ট ধোলাইপাড়ে যারা আছি, মিরাজিবাগে যে স্টুডেন্ট গুলো আছে, আমরা দরকার হয় সবাই মিলে যায় একসাথে মালিক সমিতির কাছে যে আমরা কথা বলি, ড্রাইভার ভাই যারা আছে তারা যাতে রাস্তাটা ছেড়ে দেয়। ওনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট যে অন্তত 2টা দিন অপেক্ষা করুক। আপনারা জানেন আমি কাউসার আহমেদ সব সময় খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের বন্ধু হিসেবে পরিচিত। আর এই শ্রমিকদের কোনো কষ্টের কথা শুনলে আমি ঘরে বসে থাকতে পারি না। আর সেই আলোকে এই সিএনজি ড্রাইভারদের যৌক্তিক দাবিগুলো যেন মালিক পক্ষ মেনে নেয় এবং এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। সিএনজি ড্রাইভাররা যারা আন্দোলন করছেন তাদের প্রতিনিধি জনাব অমর ফারুক চৌধুরী সাহেব। 2007 সালে ছিল 600 টাকা জমা, 2015 সালে 900 টাকা জমা করছে, কিন্তু 900 টাকা জমা করার পরে মালিকরা একদিন 900 টাকা নেই। যারা 600 টাকা ছিল সালে 900 যে তো নেই 1200-1300, আর 2 হাতে যে গাড়িটা চলো ওই গাড়ি 1600 থেকে 1800। এই অবস্থায় ড্রাইভার আমরা বহু লেখালেখি করছি, বিআরটিএতে গেছি, বিআরটি এসে একবারে সিলগালা কই দেয়, তারা জেপি লোক ম্যানেজ করে ও চলে যায়, আর আসে না। যদি কেউ কথা বলে দেখা যে ভাই 1200 টাকা জমা দিব না, তার চাবিটা রেখে দেয়। আর তারা তো বেইজ্জতি করে, বিভিন্ন ভাষায় গালিগালাজও করে। এখন এই অবস্থার মধ্যে আমরা মনে করছি যে আমাকে একটা আন্দোলন করা দরকার। সেই জন্য আমরা সব চালক মিলে আমরা আন্দোলন করছি, আমার 900 টাকা জমা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না করে পর্যন্ত আমরা রাস্তাতে উঠবো না। দেশের এখন বন্যা পরিস্থিতি, দেশের একটা সংকটময় অবস্থা, নতুন সরকার মাত্র এসেছে, এখনই কেন আপনাদের এই আন্দোলন? এতদিন কোথায় ছিলেন? এখনই এই জন্য করলাম, দলীয় সরকার ক্ষমতায় ছিল, আমরা পারি নাই। অগ্রবর্তীকালীন সরকার আছে, আমরা আশা করছি আমাদের চালকদের এই দাবি দেওয়া, আমাদের কষ্টের কথা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাবে। আমরা সরকারের কাছে আবেদন করছি যেটা আমাদের গেজেটে আছে, এই 900টা চালকদেরকে জমা নিক, আর তা নইলে আমরা গাড়ি চালাবো না রাস্তায়। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর যাত্রাবাড়ির দুলাইপাড়ের সিএনজি ড্রাইভাররা তারা কিন্তু একত্রিত হয়েছেন। এরা চাচ্ছেন যে ন্যায্যভাবে যেন তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। অধিকারের দাবিতে আজকে তারা রাজপথে নেমেছেন। তাদের দাবির সাথে কিন্তু অনেকে এখানে এসেছেন। আমরাও চাইবো এই শ্রমজীবী মানুষগুলো তাদের অধিকার ফিরে পাক, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দুলাইপাড়, যাত্রাবাড়ি, ঢাকা।